করে তখন 30 ঘন্টা, এতক্ষণে সেই ঘন্টা আরো বহু ঘন্টা হয়ে গেছে। এই যে এটা এটা তো একটা ছবি, এমন ছবি তো প্রচুর আছে, তাই না? পুরো সীমান্তের অসংখ্য পয়েন্টেই তো এমন ঘটনা ঘটছে। মানবেতর মানুষের এখানে আমরা আজকে যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানবতা কোথায়। রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। দেখেন মাসুদ ভাই, এইগুলি আপনার দেখতে দেখতে আমি নিজে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। কারণ এই যে আপনার সিনারিওগুলি আমি দেখি, আমি সারাদিনই অনলাইনে মোটামুটি থাকি, অবসর সময় কাটাইতেছি এখন কয়েকদিন ধরে, ঈদের পর থেকে আর কোনো কাজে যাচ্ছি না। অনলাইনে থাকার কারণে এইগুলি যখন বারবারই আসে, বিভিন্ন মিডিয়া থেকেই আসে, এমন কোনো পেপার পত্রিকা নাই বা এমন কোনো আপনার ইয়া নাই, মানে মিডিয়া নাই বা অনলাইন মিডিয়াতেও নাই যে সব জায়গাতেই, সব সীমান্তের এমন কোনো জায়গা নেই যেদিক দিয়ে আপনার কাঁটাতারের বেড়া নাই। প্রায় ধরেন 650 বা 600 কিলোমিটার মনে হয় বেড়া এখনো কাঁটাতারের হয় নাই। এটার প্রত্যেকটা পয়েন্টে বিভিন্ন বিভিন্ন পয়েন্টে বিভিন্নভাবে কিন্তু মানুষ কিন্তু এইভাবে দেখা হচ্ছে। ইভেন আরো কিছু কাঁটাতারের বেড়া ছাড়াও আছে, কাঁটাতারের বেড়া যে দিক দেওয়া আছে এরকম আছে, যারা ওই যে ভারতীয় যে কাঁটাতারের বেড়া দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ইয়া দেওয়া আছে, আপনার গেট আছে, গেট দিয়ে আপনার বের করে ওইখানে নো মেন্স ল্যান্ডে নিয়ে আসছে। আপনি যে এই ঘটনাটা যেটা দেখছেন, এই যে পানির মধ্যে যেটা, এটা কিন্তু পানি ছিল না, এটা শুকনা জায়গা ছিল। ওই বৃষ্টি হয়েছে না গত 2 দিন আগে, গত বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির কারণে পানির মধ্যে ওরা এখানেই ছিল, এখানে। এবং এটা দেখছে না পানির মধ্যে, আমি দেখলাম অনেকগুলি জায়গায় আসলে ঝুপঝাড়ের মধ্যে বসে রয়েছে, কান্নাকাটি করছে, শিশু বাচ্চা, একটা বয়স্ক মহিলা, প্রায় নেভার 70 আপ হবে সেই মহিলার সাক্ষাৎকার যেটা, কারণ সে কান্নাকাটি করতেছে যে আমাদেরকে দিতে দেয় না। আবার আরেকজন কান্নাকাটি করতেছে যে আমাদের সব কাগজপত্র আছে, এরপরও আপনার মানে বাংলাদেশি যে বিজেপি তারা নিচ্ছে না তাদেরকে। এটা কিন্তু সে বলছে, এটা আপনি আপনি অনলাইনে গেলে আপনি বুঝবেন। কারণ এই যে মানবতা, আমি কিন্তু আপনার চ্যানেলে তো বলছি, বেশ এটা তো আলোচনা আমরা বহুতবার বলা হইতেছে কিন্তু, এবং আমি আমার যে ইয়ে আছে আপনার অনলাইনে ওই চ্যানেলে, ওইটার মধ্যে আমি কিন্তু এই বলছি যে মানবতাটা কোথায়। এই যে একটা মানবিক ব্যাপার, আমাদের সরকারের তো এই জিনিসটা আপনার নজর দেওয়া উচিত। হয় আপনি আমাদের যে একজন আছে পররাষ্ট্রমন্ত্রী, একজন আছে পররাষ্ট্র উপদেষ্টা, আর একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এখন ওনারা যদি প্রপার চ্যানেলে যদি এটা নিয়ে যদি আলোচনা না করে, তাহলে এই যে মানুষগুলি এই যে কষ্ট করছে, না খায় আছে, হয়তো কেউ কেউ খাবার দিচ্ছে, খাবার হয়তো কোনোভাবে হয়তো মানুষের দিচ্ছে, সবাই তো মানবতা আছে, এরা না খায় তার থাকি 40 ঘন্টা 45 ঘন্টা 60 ঘন্টা হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলি যে আপনার মিডিয়া, প্রত্যেকটা মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া বলেন বা আপনার ইয়াতে বলেন, অনলাইন মিডিয়া বলেন, ভারতীয় ইয়াতেও আছে, ভারতীয় মিডিয়াগুলি তো এক প্রচার হচ্ছে, আমাদের দেশে মিডিয়াতেও প্রচার হচ্ছে, কিন্তু এটার কোনো মানে ফায়সালাতে যাচ্ছে না। এটা নিয়ে আপনার তুরজুর কোনো। রফিক ভাই একটু থামাই। বাংলাদেশের মিডিয়া খুব গর্বের সাথে বলছে এতজনকে পুশিং ঠেকিয়ে দেওয়া হয়েছে, অতজনকে পুশিং ঠেকিয়ে দেওয়া হয়েছে। আবার ভারতের মিডিয়া খুব গর্বের সাথে বলছে এতজনকে পুশিং করা হয়েছে, অতজনকে পুশিং করা হয়েছে। মানে মনে হচ্ছে সবাই খুব আনন্দ উৎফুল্লের মধ্যে আছে, আর ওই নোম্যান্স ল্যান্ডে যে মানুষগুলো তাদের বিষয়টা তো কেউই ভাবছে না। রফিক ভাই, আমি এইটাই তো, আমি কিন্তু এইটা নিয়ে কিন্তু সমালোচনা আমি নিজেও করছি, যে আমাদের যে দেশের মিডিয়াগুলি যেভাবে আপনার কথা বলে, তারা বলতেছে যে পুশিং করতেছে, আমাদের দেশে মিডিয়াতে বলতেছে যেটা পুশিং করা হচ্ছে, কিন্তু ভারতে এই যে সাক্ষাৎকার দিতেছে যারা, তারা তো স্পষ্ট বলতেছে যে আমরা বাংলাদেশি নাগরিক, তাহলে পুশিং এটা বলে কি বলে? এটা তো আপনার মানুষ আপনার জনপ্রিয়তার জন্য, মানে আপনার অনলাইন মিডিয়া বলছেন ঠেকায়া দিল, এবং আমাদের এই যে দেশের যে সীমান্ত বা সীমান্তের যে বাসিন্দা আছে তারাও বিজেপি পাশাপাশি, এবং এদেরকে বলতেছে যে এরা এরা জনগণের নিয়ে বিজেপি নিয়ে ওই ঠেকায়া দিছে, কিন্তু জনগণ তো যাচ্ছে এলো আপনার তারা হলো দর্শক হওয়ার জন্য, বা কেউ কেউ হয়তো এরকম আছে, উগ্রবাদী কিছু লোক তো আছে, কিন্তু জিনিসটা আপনি চিন্তা করেন, আপনি এরা তো যে কোনো একটা দেশের নাগরিক, এটা তো দ্রুত এটার ব্যাপারে ইয়া নেওয়া উচিত। এই যে মানুষগুলি, বাচ্চাগুলি এই যে না খায় আপনার এই যে নোম্যান্স ল্যান্ডে পড়ে রয়েছে, মানে এটা কি হিসাবে বর্ণনা করবেন? আমি এই জন্যই তো বললাম যে আমাদের যে 3 জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তো 3 জন মানুষ আছে, 3 জন মানুষ তো প্রপার চ্যানেলে আলোচনা হয়েছে, এরকম কোনো আমরা সংবাদ এই পর্যন্ত পাচ্ছি না। ইভেন
এখন আলোচনা হচ্ছে কি জানেন, আপনার ওই যে সীমান্ত বর্ডার আছে ওই বর্ডারে আপনার বিজিবি এবং বিএসএফ এর আপনার কমান্ডিং পজিশনে যারা আছে ওরা আলোচনা করতেছে, করে করে আপনার এটা করতেছে, এবং এটা তো কোনো ফাইসলা হচ্ছে না। একটা লোকও তো আপনার মানে ভারতীয় আপনার ভূখণ্ডে, বাংলাদেশ ভূখণ্ডে আসছে কিনা বা ওইখানে সীমান্তের মধ্যে রয়েছে, এই যে নোম্যান্স ল্যান্ড, যেটা আপনার কাঁটাতারা পার হইয়া বা কাঁটাতারা বেড়া, যেখানে কাঁটাতারা বেড়া নাই, এখানে আপনার ওই ইয়াতে আছে, নোম্যান্স ল্যান্ডে পড়ে রয়েছে। কিন্তু আমাদের মানে কোনো মানবতাবাদী সংগঠন এ নিয়ে কোনো কথাই বলে না। ভারতীয় মিডিয়া তো দেখি না, আবার বাংলাদেশি বাংলাদেশের পক্ষ থেকে প্রবলেম তো বাংলাদেশের পড়তেছে বেশি। আমাদের বাংলাদেশি যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা তো এটা জোরালো ভূমিকা নেওয়া উচিত। প্রয়োজনে যদি এটা এটা কিভাবে সমাধান না হয় তাহলে তো আপনার আন্তর্জাতিক ইয়াতে যেতে হবে, তাই না, জিনিস যেতে হবে। কারণ এইভাবে মানুষ না খায়া আপনার ইয়াতে পড়ে থাকবে। বা ভারতের সাথে এটা যে আপনার যদি মনে করেন আমাদের এখান থেকে প্রপার যদি চ্যানেলে যদি আলাপ হয়ে থাকতো তাহলে তো এই ঘটনাটা আপাতত স্থগিত থাকতো, যে ভাই ঠিক আছে তুমি তোমাদের এনে যাচাই করো, আমরা তোমাদের সাথে আলোচনা করি, তোমরা আমরা তথ্য দাও, আমরা তথ্য মিলানোর পরে করি। কিন্তু আলোচনা যে হচ্ছে না মানে প্রপার চ্যানেলে, এটা সঠিক না হলে যে বারবার এই প্রতিদিনই কিন্তু এমন কোনো দিন নাই যে 10 জন 20 জন 30 জন 40 জন আপনার ওই ইয়াতে দিচ্ছে, আপনার ওই যেটা বলে আপনার নোম্যান্স ল্যান্ডে পাঠাচ্ছে। এবং আপনি আরেকটা মিডিয়াতে আপনি আসছি যে একটাতে পাইলাম আপনি যে 40 জনের মতো রাত্রে ওরা 42 জন আমাদের বাংলাদেশি মিডিয়াতে আছে। তা আমাদের বাংলাদেশি মিডিয়া বলতেছে যে ওরা ওই ভারতে নাকি নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, 10 মিনিট লাইট নাকি অফ করে রাখছে। রফিক ভাই ওই 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 আলোচনায় আমরা যাব, কিন্তু যে কথাটা আপনি বলতে চাচ্ছিলেন যে এই যে এখানে কিন্তু মানবতাটা ভুলুণ্ঠিত হচ্ছে, আমি এই কথাই বলছি যেটা আপনি বলতে চাচ্ছেন। এখন এই যে দুইটা দেশ ভারত বাংলাদেশ, দুই দেশই কি লিগ্যাল ওয়েতে এই সমস্যাটা সমাধানের জন্য এগোচ্ছে কিনা? আমি যতদূর জানি ভারতের যিনি মুখপাত্র দিল্লিতে, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন বাংলাদেশকে নাকি তারা একটা তালিকা দিয়েছে, বাংলাদেশ কোনো জবাব দেয়নি, এমন কথা বলেছে। এখন আজ আবার বাংলাদেশের পত্রিকা দেখলাম ভারত তালিকা দেখ, এমন কথা শোনা গেছে। এবং এই বিষয়টা কি খুব দ্রুততার সাথে সমাধান করা যায় না? আপনার কি মনে হয় রফিক ভাই? আপনি যে জয়সওয়াল যে আপনার বললো যে রণদীপ জয়সওয়াল যে কথাটা বলছে, এটা কিন্তু আগের তালিকা, যে 2300 না কতজন আছে, 2300 প্লাস, ওই তালিকাটার কথা বলছি উনি, কথা বুঝছেন, ওটা ওই তালিকাটার কথা বলছে। কিন্তু যে নতুন করে যে প্রবলেমটা তৈরি হলো বিভিন্ন সীমান্তের বিভিন্ন পয়েন্টে যারা আপনার নোম্যান্স ল্যান্ডে পাঠায় দিছে, এইগুলি নিয়ে কিন্তু আলোচনা হয় নাই। আমি ওই কথাটাই বলছি যে আমাদের কূটনীতিক চ্যানেলে আমাদের যারা এর দায়িত্বপ্রাপ্ত লোক তারা তো এইটা নিয়ে আলোচনা করতেছে কিনা বা এটা নিয়ে আপনার আগাচ্ছে কিনা, আমাদের তো আসতেছে, কোনো মিডিয়াতে আসছে না, আপনার ভারতীয় মিডিয়াতে আসতেছে না, বাংলাদেশি মিডিয়াতে আসতেছে না। বাংলাদেশি মিডিয়াতে খালি এটা করতেছে যে এই দিক থেকে আপনার 10 জন, আবার প্রতিদিনই দেখেন প্রতিদিনেই আপনার এই নতুন নতুন ফিরে আসছে, ওই দিক দিয়ে 50 জন, ওই দিক দিয়ে 42 জন টুইশন করার চেষ্টা করছে, বিজেপি ঠেকায় দিছে। ভাই ঠেকায় দিচ্ছে ভালো কথা, কিন্তু ওই মানুষগুলোর কথা চিন্তা করতে হবে। এর তো মানুষ, আমি বললাম না একটা মহিলা কাঁদতেছে যে আমার কাছে সব কাগজপত্র আছে বাংলাদেশে, এখন আমার ঢুকতে দিচ্ছে না। এই যে একটা মানে আহাজারি। কারণ আমাদের যে সরকার যে বললাম না, আমি তো গতকাল বলছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, পররাষ্ট্রমন্ত্রী আছেন হলো আপনার জাতিসংঘের নিয়ে সভাপতি নিয়ে দৌড়াদৌড়ি, এখন অভিনন্দন নিয়ে উনি ব্যস্ত, ওনাকে কে অভিনন্দন করে ওইটার অপেক্ষায় বসে রয়েছে। আমার মনে হয় অনলাইনে কি বসে থাকে কিনা যে কে অভিনন্দন পারে দেখার জন্য, আমার মনে হয় এটাই হতেছে। না এটা নিয়ে তো উনি একটা কথা বলে নাই। আমরা যদি আসতো যে ভারতীয় যদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা এই কেউ যদি যোগাযোগ করতো, তো কোনো না কোনো মিডিয়াতে অবশ্যই আসতো যে প্রপার চ্যানেলে আমাদের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আবার যোগাযোগ হয়েছে, তাদের সাথে আলোচনা হয়েছে, এটা তো তোকে জানতে পারতাম। মানে আলোচনা যে হচ্ছে না এইটাই বোঝা যায়। আলোচনা হচ্ছে কোথায় জানেন, এই যে বললাম না আপনার ওই যে বিভিন্ন ক্যাম্প যে আছে, ক্যাম্পের যে আপনার কমান্ডিং অফিসার থাকে তারা আলোচনা হচ্ছে, ওই যে পাঠায় দিচ্ছে 20 জন বা 50 জন, তখন ওরা যে মুখোমুখি হয়। আপনি দেখছেন এই দুইটা পক্ষই কিন্তু একদম কাছাকাছি থাকে, 10-12 হাত দূরে থাকে এবং তাদের কাছে অস্ত্র থাকে। আমার কাছে সবচেয়ে লাগে আমার কাছে ভয় লাগে কি, সরি আমার ভয়টা লাগে এটাই, যখনই আপনার দুইটা পক্ষ খুব কাছাকাছি হয়,
কাছাকাছি হবে 10 হাত 15 হাত এরকম দেখা যায়, ধরেন না তো 20 হাত থাকলো, ওদের কাছে অস্ত্র দেয়, দুই পাশে পার্টি কাছে অস্ত্র থাকে। এখন দেখো তর্কাতর্কি করে, তর্কাতর্কি করলে 20 হাত তো অবশ্যই থাকে না, 10 হাতেই থাকে মনে হয়। আপনি দেখেন তর্কাতর্কি করে, আমি অনেকগুলি ভিডিওতে পাইছি। এই যে তর্কাতর্কি হয় মনে করেন, এই তর্কাতর্কি হয়তো এক্সিডেন্টলি অনেক কিছু হইতে পারে মানুষের মধ্যে, হইতে পারে না, তাহলে তো একটা বড় ধরনের বিশৃঙ্খলার দিকে আগায় যেতে পারে। আপনি খেয়াল করেন জিনিসটা, এটা কিন্তু আপনার ফালায় দেওয়ার জিনিস না, যেখানে অস্ত্র থাকে দুই পার্টির সাথে, তাদের কাছে অস্ত্র থাকে, এমন তর্কাতর্কি শুরু হয়। এরা বলতেছে যে না আপনি পাঠাই দিচ্ছেন, ভুল পাঠাইছেন, ওরা বলছে না আমরা সঠিক ভিডিও পাঠাইছি। এই যে তর্কাতর্কি হচ্ছে, এটা তো স্পষ্ট আসতেছে, আপনি খেয়াল করেন ওই ভিডিওতে দেখেন। আমি ওইটা নিয়ে সন্দেহ করতেছি বারবার, এরকম একটা ঘটনা কি দুর্ঘটনা ঘটে কিনা, সেটা একটা বড় একটা প্রশ্ন। এবং এই দুর্ঘটনা ঘটার পরে কি সরকার কি দুই পক্ষের সরকার কি আপনার সজাগ হবে কিনা, আমি সেটাও আমি বুঝি না। যে একটা দুর্ঘটনা ঘটলো, এরপরে দুই দেশের সরকার হয়তো এটা নিয়ে আলোচনা করলো, এটা অপেক্ষায় বসে আছে কিনা আল্লাহ জানে। না হয় আমি তো এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো আপনার আমাদের আমাদের তো পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র আপনার প্রতিমন্ত্রী এই পর্যন্ত তো এখন পর্যন্ত কোনো বলে নাই, সাক্ষাৎকার তো দেয় নাই। এই পুশিন নিয়ে কোনো ধরনের সাক্ষাৎকার দিছে বলেন, আপনি পাইছেন? আপনি এটা তো পররাষ্ট্র। বাংলাদেশে তো এই বিষয়টা নিয়ে আপনি যেটা বলছেন, বাংলাদেশে এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না সরকারের ভিতরে বা সরকারের কোনো মহল বা সাংবাদিকরাও আমাদের হোম মিনিস্টারকেও এই যাবৎ কোনো প্রশ্ন করেছে আমি খুব একটা দেখিনি, হলেও খুব বেশি আলোচনা এই বিষয় নিয়ে চর্চা বাংলাদেশে হয় না। শুধু একটা চর্চা হয়, মিডিয়া শুধু প্রতিদিন কোন সীমান্তে কতজনকে ঠেকিয়ে দিয়েছে এই খবরটাই শুধু দিচ্ছে। এখন এই ঠেকিয়ে দেওয়াটাই কি সমাধান? এটাই তো কথা, আমরা তো এটা তো যে মানে আপনারা তো আমাদের আলোচনা তো এটাই করতেছেন না যে এটা কোনো সমাধান হইলো। তারা আমাদের তো এটা আমাদের এরা তো মানুষ, তাই না? এতে এই যে মহিলা এই যে কান্নাকাটি করতেছে কয়েকজন, আমি তো বয়স্ক মহিলা, এই যে বাচ্চাগুলি, আপনি চিন্তা করেন তো, আপনি এই জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে পড়ে আছে, না আছে এদের খাওয়া দাওয়া, না আছে গোসল, না আছে ওদের আপনার রাত্রে মনে করেন যে থাকে মশার খামুর। তাহলে দেখেন আপনি এই যে মানবতার অবস্থা, তা আমরা এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তো আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া আশা করব, আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া আশা করব, তারা কি কাজ করতেছে সেটা তো বলা উচিত। কিন্তু আমাদের মিডিয়াগুলোও কিন্তু এগুলো প্রশ্ন করে, তারা আছে খালি ওই যে আপনি বললেন 20 জন 30 জন ঠেকা দিচ্ছে, আরে ঠেকা দিলে কোথায়? আপনার কাঁটাতারের বেড়া ধরেন, আপনি তো গেছেন কি নাম জানি না, সীমান্ত কি নাম গেছি আমারে আছে কাঁটাতারের বেড়া মানে রফিক ভাই আমাদের মিডিয়া আমাদের বিজিবির বীরত্ব দেখাচ্ছে যে কতজনকে ঠেকিয়ে দিচ্ছে, এইটাই তো। আর ভারতের মিডিয়া বিএসএফ এর বীরত্ব দেখাচ্ছে যে কতজনকে ঠেলে ঢুকিয়ে দিল। এখন এই মানুষগুলো নিয়ে যে এই যে টানাটানি, এরা তো মানুষ, আমাদের কথা সেটাই, এরা তো মানুষ বা এরা বীরত্ব দেখানোর তো কিছু নাই এখানে। এটা তো আলোচনা করে ফয়সালা করতে হবে। এটা এখন শুনে, যেহেতু আপনার বিজেপি এবং বিএসএফ তারা ওই সাময়িক অ্যাটাক করতেছে, ওইখানে পাঠায় দিচ্ছে, ওরা ফিরাচ্ছে। এখন দেখেন এই কাঁটাতারের বেড়া যে ঘটনাটা ঘটলো, এই যে গেট আছে, পকেট গেট আছে, গেট থেকে ওরা বের করে দিয়ে দেয়। এখানে ধরেন আপনার 150 গজ নো ম্যানস ল্যান্ড এলো ইন্ডিয়ার, বাংলাদেশ আছে 150 গজ, 300 গজ মাঝখানে হলো সীমান্ত পিলার। আপনার যখন কাঁটাতারের বেড়া থেকে বের করে দিয়ে দেয়, তার মানে অলরেডি আমাদের দেশে দিকে এসে পড়লো। এখন এটা এই দুই নম্বর পিলারের তো 5 হাত এদিকে পিলারের সাথে থাকলো, ভারতের এদিক দিয়ে থাকলে পিলারে ভারত, এদিক দিয়ে বাংলাদেশ। এই অবস্থায় একটা মানুষ এটাকে আপনার কি ঠেকা দিল, কি হইলো, এটা তো